সব বোনেরা মা চাচিরা মিলে এখন একটু এটা হচ্ছে আমাদের নতুন বউ। এই যে ওরা কিন্তু এক ফ্যামিলি। পারো না? আজানটা তো হয়েছে মাশাআল্লাহ। অ্যাকচুয়ালি ভুট্টা দুইটা আমরা চুরি করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। অনেক দিন পর ঈদের ব্লগটা আপলোড করছি। ঈদটা কেমন কেটেছে সেটার পর থেকে আমি কোনো ব্লগই আপলোড করতে পারিনি। এটার পেছনে অনেক গল্প আছে। তো ভোর 6টায় আমরা কোথায় যাচ্ছি? এবার ঈদে যেহেতু ঈদটা ঢাকায় করা হয়েছে, তো এবার ঈদে আমরা রওনা দিচ্ছি আল্লাহর নাম নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে। এই ভিডিওটা হচ্ছে ঈদের পরদিন, তার পরদিন মানে বুধবারের দিন রওনা দিয়েছিলাম রাজশাহীর উদ্দেশ্যে। আর রাজশাহী আসার পরে প্রথমত নেটওয়ার্ক, তারপরে অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছে। তো আমার ব্লগগুলো একের পর এক দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবা যে এতদিন ধরে আমি কেন ব্লগ আপলোড করিনি। তো ঢাকা শহরটা ঈদের পরে, তাও আবার এইরকম ভোরবেলা কিন্তু এতটা সুন্দর, পুরো রাস্তাঘাট ফাঁকা ছিল, খুবই ভালো লাগছিল। আর এবার আমরা আসব ট্রেনে। আমার আজানের মানে আমার ছোট বাচ্চাটার খুব একটা রিকোয়েস্ট ছিল যে আম্মু আমি ট্রেনে যাব। সবসময় প্লেনে আসি বা বাসে আসি বা ওদের বাবা পৌঁছিয়ে দিয়ে যায়। তো এইবার ট্রেনের উদ্দেশ্যে এসেছি। আর ট্রেনের এইখানে এসে আমার খুব স্মৃতি মনে পড়ছিল, কেননা ট্রেন জার্নিটা এটা কখনোই আমাদের জন্য ভালো কিছু না। আমার একেবারে ভালো লাগে না ট্রেন জার্নি। প্রথমতই তো এসেছি, অথচ আবার বলছে যে আধা ঘন্টা পরে ট্রেন আসবে। একে তো সময় মতো কখনোই ট্রেন ছাড়ে না, তার উপরে এই ট্রেন স্টেশনে একটা ব্যাড অভিজ্ঞতা আছে। সেটা হচ্ছে যে প্রায় 6 মাস বা 1 বছর আগে আমার হাজব্যান্ডের আইফোনটা জাস্ট 1 মাস হয়েছিল কেনা, তারপরে মাকে পৌঁছায় দিতে আসার সময় সেই আইফোনটা চুরি হয়ে যায়। তারপর থেকে আমি ভেবেছিলাম যে ট্রেনে আর কখনো যাতায়াত করব না, কিন্তু আসলে ছেলেদের আবদারের জন্য আর তারপরে ঈদের পরেই বাসে একদম সিট ফাঁকা ছিল, ওই রকম রিস্ক নিতে চাচ্ছিলাম না। তো আমার হাজব্যান্ড আমাদের পৌঁছিয়ে দিয়ে চলে যাচ্ছিল। আর এই মানুষটাকে রেখে আমার কোথাও যেতে মন চায় না, তাকে একা রেখে আমার পৃথিবীর কোথাও যেতে ভালো লাগে না। তারপরেও আসলে বাচ্চাদের জন্য, তাদের খুশির জন্য যেতে হচ্ছে। আর তারপরেও আমার বোনের বাচ্চা হয়েছে, তো ভাবলাম যে বোনের বাচ্চাটাকেও দেখে আসি। তো আমার হাজব্যান্ডকে বিদায় দেওয়ার পরে ট্রেনে যেহেতু সারাটা রাত ঘুম হয়েছিল না, তার উপরে আবার এইরকম ট্রেনের জার্নি, একটু পর মানুষ ওঠায়, প্রত্যেকটা স্টেশনে থামায়। রহমতের মাসে একটা এমন অভ্যাস হয়ে গিয়েছিল যে সারা রাত ঘুম হতো না, বাট সকালে একটু ঘুম হতো। তো সেইখান থেকে আসলে মার বাসায় আসবো, তারপরে একটা এক্সাইটমেন্ট কাজ করে, প্লাস হচ্ছে যে হঠাৎ করে সব প্রিপারেশন নিতে হয়েছে। তো ঘুম না হওয়ার ফলে না জার্নিটা আসলে ভালোভাবে এনজয় করতে পারছিলাম না। আলহামদুলিল্লাহ, যতবার ট্রেনে জার্নি করেছি বিয়ের পরে এক একটা বগি পুরোটাই নিয়ে নিতাম, বাট এখন না বগি নেওয়ার প্রয়োজন হয় না। আর এখন নিয়ম করেছে যে বগির মধ্যে আবার অন্য মানুষরা ওঠে, তো একটা রুমের, ছোট রুমের মধ্যে মনে হয় যে অপরিচিত মানুষের সঙ্গে একসঙ্গে জার্নি করা কেমন যেন একটু অড ফিল হয়। এজন্য এসি কেবিনগুলো আমরা ডিসাইড করেছিলাম হচ্ছে যে ট্রেন জার্নিতে। বাট এখানে এসেও দেখলাম এক একটা স্টেশনে থামে, তারপরে হচ্ছে যে এক এক রকম মানুষ ওঠে। তার উপরে একটু পরে ট্রেনের একটা নিয়ম যেটা আমার খুবই খারাপ লেগেছে, নাস্তা নেবেন, কফি নেবেন, চা কফি নেবেন একটু পর, হ্যাঁ, প্রত্যেকটা ক্ষণে মানে ডিস্টার্ব করেছে। তো যাই হোক, আসলে এটা একটা লোকালয়পূর্ণ জার্নি, তো সেখানে এগুলো হবে। তো আলহামদুলিল্লাহ সুন্দর মতো আমরা যমুনা পার করলাম, তারপরে আমরা রাজশাহীতে পৌঁছে গিয়েছি। তো অনেক দিন পরে স্টেশনে এসে খুব ভালো একটা ফিল হচ্ছিল, আমরা যে সেফলি পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। 6:30 বা 7টার দিকে ট্রেনটা ছেড়েছিল, আর আমরা পৌঁছে গিয়েছিলাম বেলা 1টার দিকে। আমরা যারা ঢাকায় থাকি এক টুকরো ফুলের জন্য, বিশেষ করে সূর্যমুখী ফুলের জন্য কোথায় না কোথায় যাই, আর এদিকে রাজশাহীতে রাস্তার মাঝখান দিয়ে একদম সূর্যমুখী ফুলে ভরা। আর আমি না আসার পরে কোনো কিছু ভালোভাবে ভিডিও করতে পারিনি, কেন জানি হয়নি কোনো কিছু সুন্দরভাবে। তারপর আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার। তারপরে আসার পরেই অ্যাকচুয়ালি যেহেতু বাসায় কেউ ছিল না, আমার মাও রাজশাহীতে, আর বাসায় কেউ না থাকার ফলে বা আমাদেরকে ঢাকা থেকে এসে সব কিছু পরিষ্কার
করতে হয়েছে। আর তারপরে আমার ছোট কাকি আমাদের জন্য রান্না বাড়া করেছিল, তো কাকার বাসায় এসেছি দুপুরের খাবারটা খেতে। আর এদিকে কাকার বাসাতে এসেও দেখি কিছু মেহমান এসেছে। তো আমার চাচাতো বোন, যেটা আমার কথা শুনে দৌড় দিয়ে এসেছে, এটা আমার চাচাতো বোন। ঈদের সময় বাবার বাড়িতে আমি মনে হয় আমার বাবা বেঁচে থাকতে এসেছি। তবে একটা পৃথিবীতে সত্য কথা হচ্ছে কি জানো, যাদের বাবা নেই তাদের বাবার বাড়ির কোনো আনন্দ থাকে না। আমি যেমন বছরে একবার বা 2 বছর পর 3 বছর পরে একবার রাজশাহীতে আসি। এইটা আসলে আমার মা যেহেতু আমার কাছে থাকে বা মা আসা যাওয়া করে, তো সেইখান থেকে আমার বাবার বাড়ি আসার আগ্রহটা কিন্তু খুবই কম। তারপরেও আসি যে এখানে আসলে অনেকে থাকে, আমার বোনটা থাকে, আর আমার বোনের বাচ্চা হয়েছে, তাকেও আমি দেখি নাই। আর আমার বাচ্চারা খাওয়া দাওয়ার পরে প্রায় একটু বিকেল সময়ে বাইরে বের হয়ে সবার সঙ্গে কথাবার্তা বলছিল। এটা আমার বড় চাচি, এই তো আমার ফর্সা করে একদম, এটা আমার চাচাতো বোন ববি, এটা আমার ভাইয়ের বউ, এটা আমার ভাইয়ের মেয়ে, মানে সব আত্মীয় স্বজন। এটা আমার ববি মানে আমার বোনের হাজব্যান্ড। সবাই আসলে ঈদের সময় না সবাই এসেছে, তো সবার সঙ্গে একটা দেখা সাক্ষাৎ এটাও কিন্তু খুবই ভালো লাগে। যার ফলে আসলে ঈদটাকে আমি বেছে নিয়েছিলাম, আর নইলে আসতে চেয়েছিলাম হয়তো বা ডিসেম্বরের ছুটিতে। তো যাই হোক, এসেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছিল। বাবার বাড়ি এই ব্লগগুলো আপলোড দিতে পারছিলাম না, কেননা খুব বড় একটা বিপদে ছিলাম, সেটাও শেয়ার করব। এটা আমার বড় চাচি, এটাও আমার বড় চাচি, তারপরে আমার ছোট কাকি, সবাই মিলে আমরা আনন্দ করছিলাম। আরও আছে, আমাদের বংশটা কিন্তু অনেক বড়, বিশাল বড়, সদস্য সংখ্যা অনেকে আছে, কেউ কেউ আসেনি, কেউ কেউ আসবে। তবে আমি খুব খুশি ছিলাম। এটা হচ্ছে আমার বোনের ফ্যামিলি, একটা ছেলে একটা মেয়ে আর হাজব্যান্ড। আর সবাই মিলে ভাবছিলাম যে এখন ঘুরতে যাব। আর এটা রিয়ামণি, আমার বড় ভাইয়ের হচ্ছে মেয়ে। এই তো সব বোনেরা মা চাচিরা মিলে এখন একটু যাচ্ছি ঘুরতে বিকেলবেলা। এটা হচ্ছে আমার ছোট বোন ববি, তোমরা একে কখনো দেখোনি, এই কিন্তু আমার অনেক ছোট, ববি ওর নাম। এই যে আম্মু, এই যে হাঁস, এই দুইটা খাবো আমরা কালকে। এই যে দেখো সবাই যাচ্ছি আমরা, এই যে আরো আছে। টাটা, বাই বাই। রিয়ামণির যাওয়া হলো না, মেয়ে ঠিক থাকে না। টাটা, তুমি চলো, গেলে ভালো লাগবে, আসো আসো। ও মামা, ঘুরতে ঘুরতে একদম বিলের দিকে চলে আসছি। এই যে দেখো ভুট্টা ক্ষেত, হ্যাঁ সত্যি একদম মানে সুন্দর হয়েছে অনেস্টলি। এই যে দেখো ভুট্টা ক্ষেত, কি সুন্দর ভুট্টা ধরে আছে, দেখেছো আজান? ভুট্টা ক্ষেত দেখো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এই যে দেখো বাবা, ভুট্টা ক্ষেত কখনো দেখেছো তুমি? এই তো এটাকেই বলে ভুট্টা ক্ষেত। এই যে ভুট্টা ছিড়বা, পারো না? পারে না? এই আমার ছেলে কিন্তু ভুট্টা ছিড়তে পারে না, এই ছিড়তে পারে না তো। হটো হটো, ছিড়ো ছিড়ো, তুমি ছিঁড়ে দাও। জীবনে আসলে ভুট্টার গাছ না দেখলে যা হয়। এই যে ছিঁড়তে পার। এটা আমার চাচাতো বোন ববির ছেলে, এত পাকনা, গ্রামের বাচ্চারা হলে যা হয়। আমার 2 বাচ্চা মিলে একটা ভুট্টা ছিঁড়তে পারেনি, আর সে তো ছিঁড়ে টিড়ে ছিলতে লেগে গিয়েছে। দেখা যাক ভুট্টা হয়েছে কিনা। হয়েছে হয়েছে, কই হয়েছে দেখি, আজানটা তো হয়েছে, মাশাআল্লাহ। দেখি দেখি, এই ভুট্টাটা সবাই মিলে এখন যে ভেজে খাবো। হ্যাঁ দেখাও দেখাও, ছিড়ো ছিড়ো, মাশাআল্লাহ। দেখি একটু, এই তো দেখো কি সুন্দর একদম ক্ষেতের ভুট্টা, কতটা সুন্দর। এই যে ভুট্টা দেখো, ভুট্টা ছিঁড়েছি ক্ষেত থেকে। আয় ভুট্টা কই? ভুট্টা
কই আজানেরটা কই? আমারটা সবথেকে বড়টা। খুশি? জীবনে ভুট্টা গাছ দেখেছিলে না? ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর। জীবনে প্রথম দেখেছে তো। এগুলো সেই সাদা লাগছে রে। হ্যাঁ। এই তোমার নাম কি বলো? মোসাম্মদ বন্না আক্তার ফাতেমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কিন্তু আমার ভাইয়ের মেয়ে। মাশাআল্লাহ আম্মু, আসো ভুট্টা খাবা? দেখো আমরা সবাই রোডে চলে আসছি, আর রেদওয়ান আসে না, ও আরো ভুট্টা নিবে। তাই শিয়াল আছে, শিয়াল। আমার বড় ছেলে রেদওয়ানের আফসোস হচ্ছিল, সে একটা ভুট্টাও ছিঁড়তে পারেনি। এর জন্য না, ও বারবার চেষ্টা করছিল, আর ওকে ভয় দেখিয়ে আমরা পালাচ্ছিলাম। বাসায় কে থাকে? কি সুন্দর বাগান বাড়ি না? ও নার্সারি, বিলের মধ্যে নার্সারি। আমি এটা বাসায় নিয়ে যাব। ওকে বাবা, কোন বাসায়? ঢাকায়? ঢাকায় ভুট্টা নিয়ে যাবে। বাহ সুন্দর। এই যে দেখো আমাদের বিলটা, এখন শুধু ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। আলু তোলা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, তুমি ফুলটা কি আমাকে গিফট করবা? করবা? দাও। না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে ছাগল দেখতে আসছিলাম, একটা পিকনিক করব, তো তো এইরকম খাসি হলে খুব ভালো হয়, তাই না? খুব সুন্দর হয়েছে। ছাগলের মালিক, ছাগলের দাম কত? এই যে দেখছো বিলের মাঝখানে বাসা, বাঁশের সিঁড়ি আর সব ছাগল। না এরা মানুষ, এরা মানুষ, এরা ছাগল না। খুব সুন্দর সময় কাটাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি ভুট্টা দুইটা আমরা চুরি করেছি। হ্যাঁ, একদম চুরি করেছি বাংলা ভাষায়। মাগরিবের আজান দিচ্ছে, চলে যাচ্ছি আমরা। ফুল চোর, এই তুমি সন্ধ্যাবেলা ফুল চুরি করলা কেন? ফুল চোর, এই ফুল চোর, এই ফুল চোর। এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ, একদম বিলের মাঝখানে। আর বিলের মধ্যেও এখন ঘরবাড়ি হয়ে যাচ্ছে। তো এইভাবেই সুন্দরভাবে কেটে গিয়েছিল আমার প্রথম দিনের বিকালটা। আসলে আমরা গ্রামে গেলে অবশ্যই বিলে না গেলে শান্তি লাগে না। তবে সবাই থাকলেও আমার বোনটা আসতে পেরেছিল না। নেক্সট ব্লগে আরও ভালো কিছু দেখতে পাবে তোমরা, এবং সব কিছু জানতে পারবে। আর তাছাড়া হচ্ছে যে কোথাও থেকে আসার পরে সবার সঙ্গে গল্প আড্ডা কথাবার্তা করতে যেয়ে কিন্তু সময় কোনভাবে যে পার হয়ে যায় বোঝাই যায় না। তারপরে রাতের বেলা আকাশে চাঁদ দেখছিলাম আর বাতাস খাচ্ছিলাম, কেননা রাজশাহীতে প্রচণ্ড পরিমাণে গরম। তারপরে চলে এসেছে একদম চাল ভাজা, চানাচুর, পেঁয়াজ মরিচ দিয়ে খাচ্ছিলাম, আর সব বোনেরা মিলে আমরা ছাদে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। তো এটাই ছিল আমার বাবার বাড়িতে প্রথম দিনের প্রথম ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগলো। দেখা হবে নেক্সট ব্লগে। এই যে ভুট্টা ভাজা, একটু আগে খেলাম মুড়ি ভাজা, এখন খাচ্ছি ভুট্টা ভাজা আর আকাশে চাঁদ। উফ, বসে আড্ডা চলছে আমাদের। মেহেদি দিচ্ছে হাতে, এই যে আকাশে চাঁদ।